বাংলাদেশের মানুষের জন্য সামনের দিনগুলো কিন্তু খুব ভয়াবহ হবে। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশ খাদ্যের মূল্যস্ফীতি কিন্তু ঝুঁকিপূর্ণ অঞ্চলে রয়েছে। এখন এই খাদ্য মূল্যস্ফীতি জিনিসটা কি এবং এটা কিভাবে আপনার উপর প্রভাব ফেলে? ধরেন যে আগে যদি আপনি ৳১০০ দিয়ে ১ কেজি চাল কিনতে পারতেন, এখন ১০% যদি খাদ্য মূল্যস্ফীতি হয় তখন সেই ১ কেজি চাল কিনতে আপনার কিন্তু ৳১১০ লাগবে। অন্যভাবে যদি আমরা বলি ওই ৳১০০ দিয়ে আপনার এখন ১ কেজি চাল পাবেন না, এর কম পাবেন। এটা কিন্তু গরিব মানুষের জন্য মৃত্যুর মতো অবস্থা। তাদের আয়ের ৬৬% চলে যায় শুধুমাত্র খাদ্যদ্রব্য মানে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনার জন্য। তাদের ইনকাম যদি ৳১০০ থাকে তাহলে তারা আগে যা খাইতো এখন সে পরিমাণ কিনতে পারবে না। ফলে তারা পুষ্টিহীনতা ভুগবে। তো ১১ মাস ধরে বাংলাদেশের খাদ্যস্ফীতির অবস্থা খুবই খারাপ। এর মূল একটা কারণ হইলো যে আমাদের অতীতে যেই খাদ্যটা সরকারিভাবে গুদামজাত ছিল সেটা কিন্তু অলরেডি কমা শুরু হয়েছে। নতুন করে সেখানে খাদ্যর উৎপাদন বা খাদ্যের মজুদ বাড়াতে পারেনি সরকার।